প্রেজেন্টেশন নিয়ে তোদের এখন চিন্তা চলছে, তাই তো? হ্যাঁ, তো আমি কয়েকটা জিনিস আমি শেখাচ্ছি। প্রেজেন্টেশন কিভাবে স্মুথলি করতে হবে, তোরা ভালো করে দেখ, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করেছি। এবারে আমি ফার্স্ট থিং যেটা করব সেটা হচ্ছে আমি গুগল জেমিনাইতে যাব। গুগল জেমিনাই ডাউনলোড করে নিতে পারিস, ফ্রি ভার্সন, ভার্সন, হ্যাঁ, সব কিছুই করতে পারি। এবারে এখানে ফার্স্ট থিং এখানে লিখবি, বল তোর টপিক কি? ইকোলজিক্যাল সাকসেশন, তাই তো? এখানে ভালো প্রম্পট দিবি। আই, দেখতে পাচ্ছিস? হ্যাঁ কি না বল? I wish to make a presentation on ecological succession. Maximum 5 slides, ঠিক আছে? এবারে তুমি নিজেকে বলো, আই অ্যাম আ বিএসসি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, মানে তোমার লেভেলটা করে দেবে। আচ্ছা, সেকেন্ড ইয়ার বিএসসি স্টুডেন্ট of zoology in Banwari-Lal Bhalotia কলেজ। এটা বুঝিয়ে দিলে যে তুমি কোথাকার, তোমার ব্যাকগ্রাউন্ড। এবারে বলো যে আই ওয়ান্ট দ্য স্লাইডস টু বি সিম্পল। Be simple and কালারফুল। এবারে কিসের জন্য লাগবে? আই নিড দ্য স্লাইড, দিস ইজ ফর অ্যান্ড মাই প্রেজেন্টেশন এক্সামিনেশন। দিস উইল বি for a presentation examination. এবারে ওরা একটা কিছু আউটলাইন দিয়ে দেবে। ঠিক আছে, এটা আপাতত রাখছি। এটা দিয়ে দিলে ওরা এই আউটলাইনগুলো, কি পয়েন্টসগুলো দিয়ে দিলে, এবারে এটা ধরো কপি করে নিলে। এবারে এটাকে খোলো, গামা এআই সাইটটা, গামা এআই, মানে এটা স্লাইডটা বানাবো গামা এআই। এই যে এইটাকে পেস্ট করে দেবো। হ্যাঁ, এবারে ওরা লগ ইন বলবে, একটা গুগল দিয়েও তোমার ঢুকতে পারো, তুমি যে কোনো লগ ইন করে ইমেল দিয়েও ঢুকতে পারো। বক্স প্লট এগুলো লাগবে না,
আচ্ছা, আগে সাইন আপ করে নাও। এই সাইন আপ হচ্ছে, হ্যাঁ। কন্টিনিউ উইথ গুগল, গুগল দিয়ে ঢুকছি, ইজি, সব গুচ্ছের ঝামেলা দরকার নেই। ও পটাপট তৈরি করতে করে একটা অ্যাকাউন্ট নিয়ে নিলাম, এইটাতেই ধরো বানাচ্ছি। এটা কিন্তু মোবাইলেতেই করছি আমি, হ্যাঁ। হ্যাঁ কন্টিনিউ, কোনোটাতেই নেগেটিভে যাবি না, পজিটিভও খুলবে। গট ইট। এবারে অনেক কিছু দেখো, চ্যাট টু জেনারেট, ইম্পোর্ট ডকুমেন্টস, ইম্পোর্ট ফর, অনেক কিছু রয়েছে। চ্যাট টু জেনারেট, এইখানে এন্টার ইয়োর এখানে দিয়ে দিলে ও বানাচ্ছে এখন। এটা এর মধ্যে এইখানে আছে তলায়, তোমাকে এবারে চুজ করে এইটাই নিচ্ছি, জেনারেট পিপিটি। তৈরি করছে। এটা তোমার পিপিটি তৈরি করে দিচ্ছে কিন্তু। তৈরি হয়ে গেছে, দেখে নিতে পারিস পিপিটিটা। এটা কম্পিউটারেতে বেরিয়ে নেবে যায়। আচ্ছা, পিপিটি না করে তুমি পিডিএফ ফাইল করো। ও গেট প্রো টু ডাউনলোড ইমেজ, সবই একই ব্যাপার। আচ্ছা, এটা কম্পিউটারে লাগবে, বেসিক্যালি কম্পিউটারে খুললে না এটা এসে যাবে, ঠিক আছে। তাহলে এটা ফোন থেকে হবে না? না, ফোন থেকে তুমি এইভাবে দেখাতে পারো। এটা খুব ভালো হয়েছে। আচ্ছা, আরেকটা মেথড দেখাচ্ছি, এটাতে যেহেতু ফোন থেকে হবে না, হ্যাঁ, আমি আরেকটা মেথড দেখাচ্ছি। এইখানে অন দি above topic, on the above topic make a
5 slide beamer presentation in latex ঠিক আছে এটা বললাম 5 স্লাইড এবারে বলে ইট মাস্ট বি কালারফুল ইট মাস্ট বি colorful and professional ল্যাটেক্স কথাটা ভুলিস না ল্যাটেক্স একটা কোড বানাবে ঠিক আছে ও একটা কোড তৈরি করে দেবে এইটা করে আমাকে পিপিটিটা যে পিডিএফটা হবে আমাকে পাঠিয়ে দিবি আমরা ছবিগুলো আমি ঢুকিয়ে দেবো ভেতরে এ দেখ এটা বানাচ্ছে কোডটা কোডটা বানিয়ে ফেললো এবারে এই কোডটাকে সোজা এখান থেকে কপি হলো এবারে আবার এটাকে ডাউন তোরা আছিস তো না চলে গেছে আছে আওয়াজ বেরিয়েছে এবারে এইটাকে খুললি বাবা কি গরম হ্যাঁ এবারে ওভারলি একটা জিনিস আছে মাইক্রোসফট না মানে যে কোনো ব্রাউজার অনলাইন ল্যাটেক্স এডিটর আমার অলরেডি অ্যাকাউন্ট আছে ঠিক আছে কিন্তু ইউ ক্যান এটা ফ্রি নিজে একটা বানাতে পারিস ওপেন সোর্স ফ্রি এখানে গিয়ে নিউ প্রজেক্ট ব্ল্যাঙ্ক প্রজেক্ট এটার নাম দাও ইকোলজিক্যাল সাকসেশন ক্রিয়েট ওই কোডটা কপি করা রয়েছে এখানে তোমার একটা এই যে এখানে ওই যে কোডটা বানাবে বললো যে প্রেজেন্ট নেম অফ প্রেজেন্টার ইন্দ্রাণী শীল ওটা লিখে দিতে হতো সেটা আমি লিখিনি এটা পেস্ট করে দেবে বাবা কি গরম হচ্ছে গরম আছে না তোর প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে এখানে ছবি ঢুকিয়ে দিতে হয় প্রেজেন্টেশন রেডি হয়ে গেছে 5 স্লাইড তুমি বলে দেবে মানে যা যা দরকার তোমাকে এখানে বলে দিতে হবে ঠিক আছে এবার আমি পড়িয়ে দিই আচ্ছা এবারে আমি আমার টপিকে যাই কমিউনিটি দেখতে পাচ্ছিস ইকোলজিক্যাল সাকসেশন বলতে কি বোঝায় ইট মিনস কমিউনিটি চেঞ্জেস ওভার টাইম সো হোয়াট ইজ আ কমিউনিটি হচ্ছে গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস ফর মেকিং আ পপুলেশন different populations of the same species and different species they are living in a particular area একটা particular এরিয়াতে ওরা রয়েছে and interacting with each other কেউ প্রডিউসার কেউ কনজিউমার কেউ এনার্জি ফ্লো করছে from one to other সব কিছু নিয়ে অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক নিয়ে ওটা একটা কমিউনিটি তৈরি হচ্ছে তো কিন্তু এই কমিউনিটি একটা ফাইনাল কমিউনিটি ধরো একটা ফরেস্ট
হ্যাঁ, এটা কিন্তু সবসময় দেখবে যে ফরেস্ট একরকম থাকে না, ওভার টাইম ওটা চেঞ্জ হয়। আগুন লাগলো, এক জায়গায় ন্যাড়া হয়ে গেল, আবার দেখবে ওর মধ্যে জন্তু জানোয়ার আবার এসে যাবে, আবার প্রাণী এসে যাবে সেই জায়গাটা। ধরো একটা ন্যাড়া জমি আছে, মানে না নিউড এরিয়া বলে, নিউডেশন বলে, মানে ওই জমিতে কিচ্ছু নেই। প্রথমে দেখবে পাতলা ওখানে একটা তোর আসবে, সেটা কি হলো, একটা পাতলা লাইকেন আসলো, এটা কিছু কিছু শ্যাওলার মতন আলো এলো, তারপরে শ্যাওলার পরে ছোট ছোট ঘাস টাস এলো, তারপরে ঝোপঝাড় এলো, একটু ছোট ঝোপ, তারপরে বড় ঝোপ, তারপরে বিশাল বড় গাছ, তারই মধ্যে কিন্তু ভেতরে অনেক পোকামাকড় ঢুকে পড়েছে ভেতরে। এবারে পোকামাকড় আসলেই পাখি এসে যাবে ওই জায়গায়, বা তলায় ব্যাং ট্যাং এসে যাবে, যদি জল টল পায় ওই জায়গায় ব্যাং এসে যাবে। হ্যাঁ, পোকামাকড় খাবে, ব্যাংকে খাওয়ার জন্যে সাপ এসে যাবে। তো করে আস্তে আস্তে ছোট গাছ, মাঝারি গাছ, বিশাল বড়, আবার ফরেস্ট হয়ে যাবে। এই যে একের পর এক একের পর এক একের পর এক যে যারা আসছে, এইটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন। হ্যাঁ, একটা কমিউনিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার প্রথমে কিন্তু আর যখন বন জঙ্গল হয়ে গেছে আর শ্যাওলা নেই কিন্তু তখন। হ্যাঁ, তখন আর শ্যাওলা নেই, ঝোপঝাড়ও যে নেই, শুধু এখন গাছপালা, শুধু বড় বড় গাছ, ছোট গাছ আর নেই ভেতরে। এটা আমাদের খুব দেখা যায়, মানে দেখা যেত আমাদের কলেজে, এখন ওখানে অডিটোরিয়াম ঢুকেই বাঁদিকে, জিটি রোড থেকে বাঁদিকে যে একটা বিশাল জমি পড়ে রয়েছে, হ্যাঁ, ওই জমিতে অনেক দিন ধরে অডিটোরিয়াম তৈরি হবে করছে, একবার পুরো সাফ করে দেওয়া হলো, আগুন লাগিয়ে। সে এখান থেকে বাড়ি থেকে, আমরা আগের মুরগাসলের বাড়িটা ছিল, ওখান থেকে দেখা যেত বাড়িটা, ওই আগুনটা দেখা গেছে, সব জ্বালিয়ে ফাঁক করে দিয়েছে। আবার কাজ পড়ে গেল বন্ধ, আবার ওই প্রথমে দেখলাম শ্যাওলা এলো, ঘাস এলো, ছোট ছোট ঝোপঝাড় এলো, তারপরেই সব যাত্রপা সব ভ্যারেন্ডাগুলো আরম্ভ হলো, বিশাল বিশাল গাছ হয়ে গেল ওই জায়গাটাতে, টিপিক্যাল এখানকার গাছ এসে গেল ওই জায়গাটাতে, পুরো সাকসেশন হলো ওই জায়গাটাতে। এখন আবার উড়িয়ে দিয়েছে, ওই যে করে রেখেছে, এবারে গর্তও করে রেখেছে, এবারে তলা থেকে দেখবে ছোট ছোট গাছ বেরোতে শুরু করেছে ওইখান থেকে। এই সাকসেশন সারাক্ষণ চলে। তো ফাইনাল যেটা আসে সেটাকে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি, যেটা লাস্ট স্টেবল কমিউনিটি যেটা আসে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স, ওটা শেষ। আর প্রথম যারা আসে, যে জায়গাটাকে ইনভেট করে, তাদেরকে বলা হয় পায়োনিয়ার কমিউনিটি। তারপরের যে কমিউনিটিটা আসে সেটা হচ্ছে নেক্সট সেরাল স্টেজ, তারপরের সেরাল স্টেজ, এসিআরএল সেরাল স্টেজ। এইটা হচ্ছে, এটা একটা খুব ডাইনামিক জিনিস, কখনো হয় না ঝড় এলো, বৃষ্টি এলো, চেঞ্জ হয়ে গেল কমিউনিটি। তো এটাকে বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন। সো এটা মানে প্রকৃতির নিজের একটা নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা। তুমি একটা ক্ষতি করলে একটা জায়গায়, প্রকৃতি কিন্তু নিজেই সেটাকে আবার রেস্টোর করে দেবে ঠিকভাবে। এইটাকে বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন, কমিউনিটি চেঞ্জেস ওভার টাইম। এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ, পায়োনিয়ার স্পিসিস, ইন্টারমিডিয়েট, সেরাল স্টেজেস আর ক্লাইম্যাক্স কমিউনিটি। তো দুরকম সাকসেশন রয়েছে, প্রথমটাকে বলা হয় প্রাইমারি সাকসেশন, পরেরটাকে বলা হয় সেকেন্ডারি সাকসেশন। ঠিক আছে? প্রাইমারি সাকসেশনটা কি জিনিস? প্রাইমারি হচ্ছে একটা ফাঁকা জমিতে যখন সাকসেশন হয়, আগে হয়নি, আগে শ্যাওলা এলো, তারপরে ঘাস এলো, তারপরে ছোট ছোট ঝোপঝাড় এলো, বড় ঝোপঝাড় এলো, মাঝারি গাছ এলো, বড় গাছ এলো। হ্যাঁ, এইটা হলো প্রাইমারি সাকসেশন, একের পর এক একের পর এক। আর সেকেন্ডারি হলো তার মধ্যে বিবি কলেজ এসে সেগুলো কেটে দিল, হ্যাঁ, তারপরে সেটাকে রিকভার করছে, সেটা হচ্ছে সেকেন্ডারি সাকসেশন। তো এটা অলওয়েজ একটা ডাইনামিক কমিউনিটি স্টেজ। তো এই জিনিসটা হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন, বুঝতে পারলি? ঠিক আছে, যখন বুঝেছিস তখন ঠিক আছে। আচ্ছা, এবারে তোদের প্রেজেন্টেশন নিয়ে আর কি কি আছে বলতো কোয়েশ্চেন, ওটাকে শেষ করি।
সবাই ইকোলজিক্যাল সাকসেশন দিচ্ছিস? না স্যার আমি দিচ্ছি, আর কেউ আছে? না স্যার, স্যার বলছি যে আমি কি গামাতে বানাবো ওই প্রেজেন্টেশনটা? হ্যাঁ, কম্পিউটার লাগবে, মোবাইলেতে বোধহয় হবে না। না স্যার, প্রীতি বানাচ্ছিল, দেখলাম ওটা হলো যে। হয়েছে না? হ্যাঁ, গামাতে বানানা, হ্যাঁ, কাউকে কিছু বলতে হবে না। প্রীতি ওখানেই বসে বানাচ্ছিল, স্যার বললো তারপরে তো ওটা হয়ে গেল দেখলাম। হ্যাঁ, ক্রেডিট নিতে হবে। কতগুলো হবে জানি না, কিন্তু ট্রাই তো করে দেখবো একবার, যদি হ্যাঁ, হ্যাঁ, একটা হয়ে হ্যাঁ। যায় তো ভালো। ব্যাস, তাহলে কাজ মিটে যাবে। কিন্তু ওই যে আউটলাইন গুলো তুই গুগল জেমিনিতে করে নিবি, ঠিক আছে? আর ও ল্যাটেক্স দিয়েও করতে ঠিক পারিস, আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। সাকসেশন নিয়ে কি আরো কোয়েশ্চেন আছে তোদের কিছু? না স্যার। স্যার ওই থিওরি স্যার পিপিটিতে কি থিওরি গুলো দিতে প্রেজেন্টেশনে হবে? বলতে হবে না, না আমি ওটাই জিজ্ঞেস করছি। প্রেজেন্টেশনে ওসব থিওরি ফিওরি না। যত কম প্রাইমারি সাকসেশন কি, প্রাইমারি সাকসেশন কি, প্রত্যেকটা স্টেপ বোঝাবে। সেকেন্ডারি সাকসেশন কি, প্রত্যেকটা স্টেপ স্যার ওগুলো বোঝাবে। তো টাইপস, প্রাইমারি হ্যাঁ, ব্যাস ব্যাস। মানে ডেফিনেশন টাইপস ওর মধ্যে কি কি আছে? হ্যাঁ, examples? যত কম। বুঝতে পারলে? যাতে এই প্রেজেন্টেশনটা ঝামেলা না হয়। হ্যাঁ, আর তোরা কবে প্রেজেন্টেশন হবে বলেছে? মানডে, নেক্সট মানডে। এই মানডের পরের হ্যাঁ মানডে। স্যার, সোমবারের মধ্যে এই জমা সোমবারে? দিতে বলেছে, মানে ম্যাম কারেকশন করবে সোমবারের মধ্যে তোরা বললো। স্লাইড গুলো আমাকে পাঠিয়ে দে বানিয়ে রোববারের মধ্যে, ঠিক আছে? আমি ওটাকে ঠিক করে পাঠিয়ে দেবো তোদের ব্যাগ। হ্যাঁ স্যার, প্রথমে বলছি যে প্রথমে জেমিনি ডাউনলোড করব, নিয়ে তারপরে কি যেটা আমার টপিক আছে ওই টপিকটা হ্যাঁ, দেবো। ওটা চ্যাট জিপিটির মতনই। আচ্ছা, তো ও নিজে থেকে আউটলাইন গুলো দিয়ে দেবে, নিয়ে ওইটা কপি পেস্ট করে পরে হ্যাঁ। এইটাতে করবো তো গামাতে? হ্যাঁ, এটাতে হলো ডাউনলোডটা করতে ঠিক আছে। পারলাম না আমি। ডাউনলোডটা কেন করতে পারলাম না আমি বুঝলাম না। প্রিন্সিপাল স্যারও যখন করছিলেন তখন ওনারটাও তো ডাউনলোড হচ্ছিল না, একবার দেখালো। হ্যাঁ, কিন্তু প্রীতিরটা ডাউনলোড হয়ে গেল। না না, প্রীতি তো আউটলাইনটা জেমিনিতে করেনি, প্রীতি ডাইরেক্ট গামাতেই প্রেজেন্টেশনটা করলো, তো ও। ওটা হয়ে গেল। হ্যাঁ, মানে ও আউটলাইনটা আলাদা করে বানায়নি জেমিনিতে, ও ডাইরেক্ট গামাতেই করলো, তো ওটা ডাইরেক্ট পুরোটা চলে জামাতে গেল। বানিয়ে দে, আউটলাইন করার দরকার নেই। ওখান থেকে ঠিক আছে স্যার, ওইটাই আচ্ছা, করে এইটা দেখবো, করে তারপর তুই যদি আপনারা কোনো শেয়ার স্টাডি করুন। মেটেরিয়াল বা কোনো কোয়েশ্চেনের উত্তর কিভাবে কোয়েশ্চেনটার উত্তর হবে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু রাইট, এই জেমিনি তোকে বলে দেবে। হ্যাঁ, তোর ধর কোন আচ্ছা। মেটেরিয়াল পাচ্ছিস না, হ্যাঁ, আমাকে পাচ্ছিস না, হ্যাঁ, তুই বলে দে। কেন জেমিনিটা আমি কেন বলছি চ্যাট জিপিটির জায়গায় নিতে, হ্যাঁ, কারণ জেমিনিটা গুগল বেস, হুম, বুঝলে তো? এই ডেটাটা এটাতে ভুল আসবে না। চ্যাট জিপিটিতে কি হয়, চ্যাট জিপিটি গুগল বেস না, ওদের মেশিন ট্রেন্ড হয়। আনটিল আনলেস পেড ভার্সন অফ চ্যাট জিপিটিতে তুমি যাবে, হ্যাঁ, তোমাকে ডেটাবেস থেকে, ইন্টারনেট থেকে সোর্স বের করবে না। জেমিনি যেটা করবে, তোমাকে যে ডেটাটা দেবে অথেন্টিক দেবে, তোমার নোটসের কোনো প্রয়োজনই নেই। বুঝতে পারলে? টিচারের দরকার কি? তোমার নোটসের প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজনই নেই। ও তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দেবে। তোমার এই জায়গাটা বুঝতে পারছি না, ওই জায়গাটা হাইলাইট করে, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ মেক ইট মোর সিম্পল? আচ্ছা ঠিক আছে, তুমি সিম্পল করে দে বলো। আচ্ছা, ক্যান ইউ টেল মি ইট ইন বেঙ্গলি, একটু বাংলায় সিম্পল বেঙ্গলি, ক্যান ইউ এক্সপ্লেন ইট? বাংলায় লিখে দেবে, ঠিক আছে? এআইতে এটাতে তোমার অনেক টাইম বেঁচে যাবে, কিন্তু এগুলো আগে করে রাখতে হবে, এই মেটেরিয়ালগুলো। এটা পরীক্ষার আগের দিন কিন্তু হবে না। হ্যাঁ, এটা চুরি নয়। তুমি পড়াশোনা করছো, আগে এই যে এই জিনিসটা পাওয়ার জন্যে তুমি এই টিউশনে যাচ্ছ, এই নোটস যাচ্ছ, এইটা যাচ্ছ, ওইটা যাচ্ছ, হ্যাঁ, যে তারপরে সে আমাদের সময় সে লাইব্রেরিতে গিয়ে সে মোটা মোটা বই তুলে নিয়ে পালিয়ে গেল, ওই জিনিসগুলো করতে হচ্ছে না। তোমার মেটেরিয়াল এখন পড়তে বসবে, এখনই মেটেরিয়াল জোগাড় করলাম, পড়লাম,
সেভ করে রাখলাম, পরে যাতে পড়তে পারবো, ব্যাস শেষ। তুমি বলবে এটাকে এক প্যারাগ্রাফে করো, 10 প্যারাগ্রাফে করো, কত ওয়ার্ডসে চাও সেটাও বলে দিতে পারো। খুব সিম্পল টোনে চাও, অ্যাক্টিভ টোনে চাও না প্যাসিভ টোনে চাও, তুমি যেভাবে মেটেরিয়ালটা চাও। হ্যাঁ, আর জেমিনির আরেকটা মজা আছে, আমি একটা জেমিনির আরেকটা মজা দেখিয়ে দিই। তুমি জেমিনির মজাটা হচ্ছে, এই যে জেমিনিটা খুললাম আমি, এটা জেমিনি অ্যাডভান্সড, কিন্তু জেমিনি নর্মালটাতেও কাজ করে, একই আমি দেখেছি দুটোই। ঠিক আছে, এটাতে বলবে মেক অ্যান ইমেজ অফ ইকোলজিক্যাল সাকসেশন। হ্যাঁ, নো লেবেলস প্লিজ, লেবেলটা ভুলভাল করে, বুঝতে পারলে? লেবেলিং দরকার নেই। এবারে ও এটা বানাতে শুরু করছে, দেখতে পাচ্ছিস তো তোরা? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। না, এটা ভালো হয়নি। আরেকটু ডিটেলস, ফ্রম নিউডেশন টু পায়োনিয়ার কমিউনিটি, এটা আরেকটু বেটার চাই, টু ক্লাইম্যাক্স। দেখি কি বানিয়েছে। হ্যাঁ এই তো, এই দেখ, প্রথমে ইমেজটা বড় করে দেখতে পাচ্ছিস, ন্যাড়া জমি, ঠিক আছে, হ্যাঁ স্যার। ছোট ছোট এই কমিউনিটি এলো, তারপরে আরেকটু বড় এলো, তারপরে আরেকটু জন্তু জানোয়াররা এলো, আরেকটু ঝোপঝাড় হলো, তার বড় গাছ এসে গেল। আচ্ছা, এটাতে একটা জিনিস যেটা হচ্ছে, ক্যান ইউ কনভার্ট দিস টু আ ট্রপিক্যাল রিজন? আমরা ট্রপিক্যাল এরিয়াতে থাকি তো, আমি ওই পোস্টারটা জেমিনিতে বানিয়েছিলাম, যেটা তোরা ডিসপ্লে করেছিলিস, ওটা জেমিনিতে বানানো ছিল, ওই ফরম্যাট করে সব দিয়ে দিয়েছে, সাইজ করে ফরম্যাট করে দিয়ে দিয়েছে। ভেতরে আমি শুধু কয়েকটা ছবি আর লেখালেখি করলো, এবারে ট্রপিক্যাল রিজনে করে দিল। আমাদের মতন গাছপালা এসে গেছে, দেখ, ন্যাড়া জমি থেকে নিউডেশন, এই লেখাগুলো বাজে লেখা থাকে, বলে নো লেবেলটা বলে দিবি। দেখ, লেখাগুলো খুব বাজে আসছে, ভুলভাল আসছে, তাই জন্য নো লেবেল, ওটা তুই হাতেই করে দিবি, ঠিক আছে? তো নিউডেশন রয়েছে, আস্তে আস্তে ছোট ছোট গাছপালা এলো, ঝোপঝাড় এলো, করে মাঝারি ঝোপঝাড় এলো, বড় গাছ এসে, মাঝারি গাছ বড় গাছ, সুন্দর করে ইয়ে করতে পারো, অনেক কিছু করা যায়, মানে এই লেখাগুলো লিখে দিতে হবে, তাই তো? এইটা হচ্ছে মানে অনেক কিছু করা যায়। আরো মজা দেখাচ্ছি,
I need a succession. There must be lot of examples and it must be explanatory. There must be example always chaibi. Lot of examples and it must be precise মানে brief. দেখো তোমার সব এসে গেল না। এটা ছোট হলো, আচ্ছা একটু ছোট হয়েছে, আর একটু বড় দরকার। ক্যান ইউ এক্সপ্লেন দিস ইন 1000 words বল। 1000 words বলবি। and what types of কি থাকে 1 mark 2 mark 5 mark questions can be expected পরীক্ষার জন্য। জয় গুরু পাঠিয়ে দিলে। লিখতে শুরু করলো। সেকেন্ড ডিভিশন সব community for factors influencing climate topography disturbance, significance of understanding succession, expected question types. 1 mark question দিয়েছে, 2 mark question কি লিখবে, 5 mark question কি লিখবে, সব এসে গেল। কোশ্চেনস গুলো কি দিয়েছে? হ্যাঁ এখন টিচাররা সব এইসব করে কোশ্চেন মারে, বুঝতে পারলে তো? সুতরাং এগুলো দেখ সব অনেক টিচার আছে এগুলো সব এইটাই ব্যবহার করে হ্যাঁ, কিন্তু ওই বেসিক্যালি এই করেই দেখায়, এত ইম্পর্টেন্ট নোট, এত ইয়ে নিয়ে এসব বলে। জিনিসটা হচ্ছে এই, তুমি যত ওয়ার্ড যেভাবে চাও ওকে বলে দিতে হয়। টিচারের দরকার হচ্ছে গাইড করা, মেন্টারিং। এই যে তোদেরকে বললাম যে এইভাবে করো পরীক্ষার সামনে, হ্যাঁ এইটা আমাকে ফোনে পেলে না, একে ফোনে পেলে না, হ্যাঁ পরীক্ষার সময় ফোন তুললো না, নেটওয়ার্ক নেই, অনেক কিছুই সমস্যা হতে পারে। তো যেটা পরীক্ষার সময় যে প্রবলেমগুলো হলো, আর মাথা ঘামাতে পারছি না, ছোটোতে একটা এটা বাবা বড্ড বড়, এই ছোটোতে একটা দিয়ে দাও না ভাই, আমি পড়ে বলতাম। হ্যাঁ তো এইগুলো হচ্ছে মেন্টারশিপ। এটা হচ্ছে এইটার কাজ, টিচারদের এখন কাজ এইটাকে তুমি যে এইখানে কি লিখছো, ওকে কিভাবে জিজ্ঞেস করছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি যেহেতু ইকোলজিক্যাল সাকসেশনটা জানি, আমি তাই জন্য বললাম ইকোলজিক্যাল সাকসেশন থাকবে, ওর মধ্যে নিউডেশন থাকবে, প্রাইমারি সাকসেশন, সেকেন্ডারি সাকসেশন, স্টেরাল স্টেজেস, যা এগুলো রয়েছে, থিওরিজ অন সাকসেশন, এনি লেটেস্ট রিসার্চ অন সাকসেশন, এইসব আমি বললাম থাকবে। অথরের নাম দেবে ইন্দ্রাণী শীল, এই করে তোমাকে সেইভাবেই করে দেবে। আবার বলবে যে
কিছু ছবি কোথা থেকে পাবো তার রেফারেন্সেসগুলো একটু বলে দাও, এই ছবিগুলো জেনারেট করে দেবে। তারপরে ধর আরেকটা জিনিস দেখাচ্ছি, প্রাইমারি সাকসেশন ধর এই জায়গাটাতে সিলেক্ট টেক্সট করছি, কিছু জিনিস বুঝতে পারছিস না, এই যে এই জায়গাটার একটা ছবি চাই, ভিজুয়ালি তুমি চাও জিনিসটা, এটাকে নিলে এটাকে কপি করলে, ঠিক আছে, এই জায়গাটা লাইনটাকে তুমি ভিজুয়ালি দেখতে চাও কিরকম হয়, একে বলে দাও মেক অ্যান ইমেজ উইদাউট লেবেল। লেবেলটা ভুলভাল আসে, এখনো অতটা অ্যাডভান্সড হয়নি লেবেল করে দেওয়া ঠিকঠাক, আমি দেখেছি ভুলভাল, মানে লেখাগুলো ভুল থাকে ইমেজটাতে লেবেলগুলো, মানে কিন্তু এই লেখাটাকে তুমি যেটা যে টেম্পারেচার, রেনফল, সানলাইট, অ্যাভেলেবিলিটি আর ফান্ডামেন্টাল ড্রাইভার্স অফ দ্য টাইপ অফ ক্লাইম্যাক্স কমিউনিটি ক্যান মেক অ্যান ইমেজ উইদাউট লেবেল, ও বানানোর চেষ্টা করছে ইমেজটা, এই যা করে দিয়েছে। টেম্পারেচার, রেনফল, এই দেখো রেনফল কিভাবে ক্লাইম্যাক্সটাকে করছে তোমার, মানে স্লাইডের মধ্যে দিয়ে দিলেই হ্যাঁ কপি করে দিলেই হয়ে যাবে, শুধু এই লেবেলগুলো দিস না, বলো কাইন্ডলি নো লেবেলস অ্যান্ড নো রাইটিং প্লিজ, ঠিক আছে। স্যার তাহলে স্লাইডের মধ্যে লিখতে কি হবে? স্লাইডে পিপিটিতে লিখে দিবি একটু হালকা করে। ঠিক আছে, গুগল স্লাইডসে এগুলো মানে এটা একটু বুঝিয়ে দিলাম, এবার অনেক কিছুই আমরা দেখলাম, এই সব মেটেরিয়াল পাওয়া যায়, কেউ তোমাকে এটা দেখাবে না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। আর আমাদের ডিপার্টমেন্টে তো জানিই না এটা ব্যাপার, হ্যাঁ সে ওই ফেসবুকের এই হোয়াটসঅ্যাপের ওইগুলো ইউজ করে, আমাদের ডিপার্টমেন্টেতে হোয়াটসঅ্যাপের, আমি অনেকবার ওদের বলেছি, ওরা কেউ ওরা হোয়াটসঅ্যাপ এটা বলতে পারো রাইট এ নোট অন ইকোলজিক্যাল সাকসেশন, হোয়াটসঅ্যাপই করে, ভালো নয়নি, ছোট হোয়াটসঅ্যাপ, মানে এটা হচ্ছে সব থেকে সোজা, ছোট করে সংক্ষেপে দিয়ে ভালো লাগে না আমার এটা, তার থেকে জেমিনি অনেক ভালো। ঠিক আছে আজ রাখি এখানে।